দেখবেন মাইওয়ান ফ্রিজ মুখোশ সৌজন্যে মাইওয়ান ফ্রিজ। দেশ বা বিদেশে বসে মাই টিভির পর্দায় যারা মুখোশ অনুষ্ঠানটি দেখছেন, আপনাদের সকলকে সালাম। প্রথমে আমন্ত্রণ জানাচ্ছি সমাজের চলমান অনিয়ম, অপরাধ আর নানান দুর্নীতি বিষয়ক এবং ভালো মানুষের মুখোশ পরে সমাজে যারা বিভিন্ন ধরনের অপরাধ করে বেড়াচ্ছেন তাদের স্বরূপ উন্মোচনে মাই টিভির আয়োজন আপনাদের প্রিয় অনুষ্ঠান মুখোশ। আর আপনাদের সঙ্গে আছি আমি এস লিটন। শুধু ঢাকা শহর নয়, দেশের বিভিন্ন স্থানে অসংখ্য জাল টাকা তৈরির কারখানা গড়ে উঠেছে। যেখান থেকে লক্ষ লক্ষ নয় কোটি কোটি টাকা ব্যবসায়ীদের হাতে ছড়িয়ে দেওয়া হচ্ছে, আর যার খেসারত দিতে হচ্ছে সাধারণ মানুষদের। এমন রহস্যই উদ্ঘাটন করেছে মাই টিভির মুখোশ টিম। গোয়েন্দা পুলিশ গোপন সূত্রে জানতে পারে ডেমরা ও কামরাঙ্গীরচর দুটি জাল টাকা তৈরির কারখানা রয়েছে। সেখান থেকে প্রতিনিয়ত কোটি কোটি টাকার জাল নোট বিভিন্ন ডিলারদের মাধ্যমে বাজারে ছড়িয়ে যাচ্ছে আর প্রতারিত হচ্ছে অসংখ্য মানুষ। এমন অভিযোগে গোয়েন্দা পুলিশ অভিযানে গেলে মাই টিভির মুখোশ টিমও পিছু নেয় তাদের। এক পর্যায়ে বিভিন্ন অলিগলি পার হয়ে সন্ধান মিলে জাল টাকা তৈরির কারখানা। এটা কি আপনি কি বানাইবেন? এটা 500 টাকা মতো। 500 নোট বানান শেষ কাজ শেষ? না, একটু টাকা। একটু কাজ আছে, কি কাজ আছে? এই যে মাঝখানে কি লেখা আছে? মাঝখানে 500 টাকা লেখা। 500 টাকা লেখা আছে। এটা কিভাবে বানাবেন? এটা দিয়ে কিনে দিয়ে এখানে টাকা দেবেন। আমাকে দেখাবেন, ঠিক আছে? রাত যখন 12:20, এটা তখনকার দৃশ্য। অভিযানে পর্যায়ক্রমে 10 জনকে গ্রেফতার করা হয়। এ সময় তারা তাদের অপকর্মের কথা এভাবেই স্বীকার করেন। আমার এই যে শিখেছে, আমার কাছ থেকে শিখছি, এই যে কাগজের ভিতরে জল ছাপটা দেওয়া, বাংলাদেশটা, তো এই যে মনোগ্রাম এগুলো ছাপ দিয়ে সুতা লাগাইয়া রেডি করে দিলে এগুলা জাকির মিয়া আর কি প্রিন্ট দেয়, দিয়ে উনি রেডি করে কাটে উঠে দেয়, জালাল মিয়া আর কি সাপ্লাই দেয়। আর কাগজ রেডি করে এটা আমার হাজবেন্ড আর আমি দুজনে মিলে আর কি করছি। জাকির এগুলো অনেকদিন আগে থেকে করে ব্যবসা। হামিদের বউ জাল টাকার ব্যবসা করে, জাকিরের খালাতো ভাই তারা এই জাল টাকার ব্যবসা করে। বাংলাদেশের ইতিহাসে এবারই প্রথম গোয়েন্দা পুলিশ 10 কোটি টাকার জাল নোট উদ্ধার করতে সক্ষম হয়েছে। জাল টাকা উদ্ধারের মূল নায়ক গোয়েন্দা পুলিশের চৌকস কর্মকর্তা মশিউর রহমান রাজধানীর ডেমরা ও কামরাঙ্গীরচর এলাকায় অভিযান চালিয়ে জাল টাকা তৈরির এসব সরঞ্জাম উদ্ধার করে। এই চক্রের মূল হোতা সামান বিশ্বাস 1994 সাল থেকে শুধু বাংলাদেশি জাল টাকাই নয়, তৈরি করে আসছে বিভিন্ন দেশের টাকা। জামান মাই টিভির মুখোশ টিমকে বলেন, এ পর্যন্ত 50 থেকে 70 কোটি টাকা বাজারে বিক্রি করেছেন। গ্রেফতারকৃত সকলেই তাদের অপকর্মের কথা এভাবেই স্বীকার করেন। তাতে 18-20 বা 19-20 হলো। তো তখনকার সময় এত প্রচলন ছিল না জাল টাকা সম্বন্ধে মানুষের কোনো ধারণাও ছিল না, যার জন্য ওই টাকাটা তখন কিন্তু চলে গেলেই তখন থেকে আমার মানে ওইভাবে কিছু টাকা ওই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করেছিলাম। এবার আমরা গোয়েন্দা পুলিশের পিছু নিব, দেখব তারা কিভাবে জাল টাকা তৈরির কারখানা আবিষ্কার করেন। শুধু আবিষ্কারই নয়, কিভাবে জাল টাকা তৈরি করা হয় সেই চিত্রও আমরা দেখব। ডেমরার এই কারখানাটিতে দীর্ঘদিন ধরেই জাল টাকা তৈরির সর্বকালের নায়ক দুরুজ্জামান কয়েকশো কোটি টাকার জাল নোট বাজারে সরবরাহ করেছেন। অভিযানে তারা দেখায় কিভাবে জাল টাকা তৈরি করেন।
দুটি কারখানায় 6 ঘন্টা অভিযান চালিয়ে গোয়েন্দা পুলিশ শুধু অপরাধীদের নয়, উদ্ধার করেছে সমস্ত সরঞ্জামাদি। তাদের দিয়েই সমস্ত জাল টাকা একত্রিত করা হয়। গোয়েন্দা পুলিশ বিপুল পরিমাণ জাল টাকা উদ্ধার এবং বেশ কয়েকটি কারখানা আবিষ্কার করেন। তবে এসব জাল টাকাগুলো কোথায় বা কিভাবে বাজারজাত করা হচ্ছে সেই বিষয়ে জানবো। দর্শক, তার আগে নিব ছোট্ট বিরতি। ফিরে আসা পর্যন্ত মুখোশের সঙ্গে থাকুন। আপনারা দেখছেন মাই ওয়ান ফেস মুখোশ। সৌজন্যে মাই ওয়ান ফেস। সুযোগে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। বিরতির আগে যেখান থেকে শেষ করেছিলাম সেখান থেকেই শুরু করা যাক। একটি জাল টাকার কারখানা আবিষ্কার করতে যে গোয়েন্দা পুলিশের কাছে তথ্য পেলে আরো একটি জাল টাকার কারখানার তারা সেখানে রওনা দেয় গভীর রাতে। আমরাও তাদের পিছনে। অবশেষে উদ্দেশ্য যা তা সফল হয়। প্রবেশ করতেই দেখা যায় কয়েক কোটি টাকার জাল নোট রাখা রয়েছে। আর কয়েক সেকেন্ডের ব্যবধানে যারা জাল টাকা প্রস্তুত করে থাকে তাদেরকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। আর প্রতারকরা মুখোশটিমের কাছে তাদের প্রতারণার কথা এভাবেই অকপটে স্বীকার করে। গোয়েন্দা কার্যালয়ে মাই টিভির মুখোশটিমকে গ্রেফতারকৃত এই নারী প্রতারক জানান সে কিভাবে জাল টাকা তৈরি করত। 3 বছর শুধু 1000 টাকার লোটে। আর আমাদের মানে কারখানাটা জাকিরের, আমার হাজবেন্ডের আমার আর কি ওনার কারখানা আর কি রাখছে। মানে কারখানা বেতন মানে ঘর ভাড়াটা জাকির মেয়া দেয়, আর আমাদের বেতন মনে করেন 20-25 এরকম দেয়। যেমন মানে কমায় দিতে পারলে কমায় দেয়, যেমন যত তারা করে দিতে পারে। কোটি কোটি হবে, অনেকই হইব। স্যার আমরা শুধু দুটো ভালো মন্দ খেয়েছি, একটু পড়েছি, এইটাই। তাছাড়া কোনো কিছু জমাইতে পারে নাই, কিছু করতে পারে নাই। করছে জাকির মিয়া, উনি আমাদের দিয়ে শুধু কাজ করাইছে, আমাদের যে কটাকে বেতন দিয়েছে আমাদের সংসার চালাইতে গেছে, কিন্তু আমরা কিছু জমাইতে পারি নাই। কিন্তু কোটি কোটি টাকার মালিক হয়েছে জাকির। এর পরের ঘটনা বলছি, তা হলো প্রতারকরা কিভাবে জাল টাকা তৈরি করে থাকে তারও বর্ণনা দেয় মুখোশটিমের কাছে। আমার হাজবেন্ডের নাম শিব, উনি আমাকে এই কথা নিয়ে আসছে। ওনার মাধ্যমে আর কি আমি এখানে আসছি, উনি আমার এই কাজটা শিখাইছে। উনি এই কাজ জাল টাকার এই কাগজগুলো আর কি রেডি করে দিত, আমি আর কি নাইরে দিয়ে শুকাইতাম। পরে করতে করতে আর আমি আর কি শিখছি। আমি আর কি এই কাজটা শিক্ষা আমার শিখাইছে, শিখে আমি ব্যবহার করছি। আপনার জলখাপ, হাজারের জলখাপ এবং জলখাপ এগুলো দিয়ে আর কি জলখাপ দিয়ে রেডি করে দিয়ে আপনার জাকির মিয়া পেন দেয়, জালাল মিয়া বিক্রি করে। অনেক নারী আবার বর্ণনা দেয় কিভাবে তারা স্বামীর সঙ্গে জাল টাকার ব্যবসায় জড়িয়ে পড়ে। আমার স্বামীর নাম জালাল, আমার নাম লিমা। জালাল জাকিরের খালাতো ভাই আপন। জাকির মাল বানাইতো, জালাল নিয়ে ডেলিভারি দিত। সেই মাল আবার ভালো টাকা নিয়ে এসে বাসায় রাখতো। জাল টাকা, হ্যাঁ, বাসায় রাখতো, মাঝে মাঝে রাখতো, রাইখে নিয়ে ওইটা আবার ডেলিভারি দিত। আবার ভালো টাকা তুলে আইনা বাসায় রাখতো, রাইখে ওই টাকা আবার জাকিরের কাছে দিয়ে আসতো। জালাল যেদিন ধরা পড়ে সেদিন আমার ফোন দেয়, আমার যা আপন যা লিনা ফোন দিয়ে বলে, লিমা জালাল তো ধরা পড়ছে, তুমি বাসার থেকে বেরো। পরে আমি বাসার থেকে বেরোই। পরে বেরোনোর পর উনি আমার হাতে একটা ব্যাগ দেয়। পরে আমি ওনাকে জিজ্ঞেস করি ব্যাগের ভিতরে কি, বলে ব্যাগের ভিতরে টাকা আছে আর কিছু কাগজপত্র আছে আর কিছু জিনিস আছে, এগুলো নিয়ে তুমি সইরে যাও। আমি বলি আমি কোথায় যাব? পরে জাকিরের আপন ভাইয়ের বউ বলে তার বাসায় যাও। পরে আমি বলি তার বাসা তো আমি চিনি না। পরে জাকির আমারে ফোন দেয়, কিছুক্ষণ পর ফোন দিয়ে বলে, ভাবি আপনি ওই ইশিকাকে বাসায় যান। পরে আমি বলি ইশিকার বাসা আমি চিনি না। পরে জাকির বলে রিক্সাওয়ালাকে ফোন দেন। পরে রিক্সাওয়ালার কাছে ফোন দেয়, রিক্সাওয়ালা আমারে জাকিরের খালাতো ভাইয়ের বসে নিয়ে যায়। তখন আমার হাতে এক ব্যাগ জাল টাকা দেয়। জাল টাকা নিয়ে আমি ধরা পড়ি। 2 বছর হয়েছে আমার বিয়ে হয়েছে। আমার হাজবেন্ড জাল টাকার ব্যবসা করে। আমার জামাইকে মানে 1.5 বছর, আমার বিয়ের 1.5 বছর পরে আমি জানছি যে সে জাল টাকার ব্যবসা করে। বাধা দিছিলাম, সে মানে নাই বাধা, আমাকে আর উল্টা
এগুলোর ভিতরে জড়াই ফেলাইছে। আমার স্বামীর একটা কারখানা আছে, দাঁতের মাজন বানায়, গোলাপ জল বানায়, আগরবাতি বানায়, এটি বাজারে বিক্রি করে। তারপরে সেলসম্যানকে টাকা দেয়, বাজার থেকে বিক্রি করে না। কিন্তু কিছুদিন যাবত কারখানাটা ড্যাম হয়ে বন্ধ হয়ে গেছে, কারখানাটা চালাইতে পারতেছি না। না পালানোর কারণে আমার স্বামী বললো যে ঈদের আগে এই কদিন আমি এই টাকার ব্যবসা করবো। তা আমি বললাম এই টাকার ব্যবসা করলে তো মানুষকে খারাপ করবো, মান সম্মানের প্রশ্ন। তারপরে বললো যে না, বেশি দিন করবো না, এই কদিন করে হাতে টাকা রইলে আমি এবার এই কারখানাটা চালু করে দেবো ঈদের পরে। আপনাদের জানিয়ে রাখা ভালো, রাজধানীতে প্রায় শতাধিক জাল টাকা তৈরির কারখানা রয়েছে, আর যার নেতৃত্ব দিচ্ছে 20টি সিন্ডিকেট, যারা একবার দুইবার নয়, ধরা পড়েছে অনেকবার। জাল টাকা প্রস্তুতকারী গুরুজ্জামান এভাবে তার অপরাধের কথাগুলো মাই টিভির মুখোশকে জানান। ইন হয়ে ওই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টাকা নিয়ে কিন্তু আপনার ধরা খেয়ে যায়। 10 মাসের দিকে ধরা খেয়ে গেলে আপনার এই 9 মাস জেলে থাকার পরে জামিনে বেরিয়ে গেলাম। জামিনে বেরিয়ে যাওয়ার পরে আপনার 3-4 মাসের মধ্যে চার্জশিট দিয়ে দিল। চার্জশিট দিলে আপনার কেসটা আবার জজ কোর্টে গেল, জজ করে আবার বেল খাইতে আবার মানে ভিতরে ঢোকাইলো। তাতে 1 বছর জেলে ছিলাম। জেলে থেকে বেরিয়ে আসার পরে 2002 সালে তখন এটা আপনার ওই কালার ফটোকপিয়ার দিয়ে মানে এটা করেছিলাম। জাল টাকা তৈরির আরো অনেক অজানা তথ্য জানবো, তবে তার আগে আবারও নিতে হচ্ছে ছোট্ট বিরতি। আমাদের সঙ্গে থাকুন। আপনারা দেখছেন মাই ওয়ান ফ্রিজ মুখোশ। সৌজন্যে মাই ওয়ান ফ্রিজ। আপনারা দেখছেন মাই ওয়ান ফ্রিজ মুখোশ। সৌজন্যে মাই ওয়ান ফ্রিজ। আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। বিরতির আগে যেখান থেকে শেষ করেছিলাম সেখান থেকে শুরু করা যাক। যেমনটি বলছিলাম, জাল টাকাগুলো কোথায় যাচ্ছে বা কিভাবে বাজারজাত করা হচ্ছে। দর্শক, চলুন এর রহস্য খুঁজে বের করার চেষ্টা করি। আপনাদেরকে আগে বলেছিলাম রাজধানীতে জাল টাকা তৈরির 20টি সিন্ডিকেট রয়েছে। এদের মধ্যে বেশ কয়েকজন ধরা পড়েছে গোয়েন্দা পুলিশের হাতে, আর তাদের অপকর্মের কথা স্বীকার করেছে মাই টিভির মুখোশ টিমের ক্যামেরায়। আমার প্রথম জীবনের পার্টি হলো সগির মাস্টার। আমার ডিলার ছিলেন আর কি, মানে আমার কাছ থেকে হোলসেল হিসাবে নিতেন, ওর কাছে আমি দিতাম, ও তখন আপনার মানুষজনের কাছে দিত। ঈদকে সামনে রেখে আমাদের 10 কোটি টাকা টার্গেট ছিল। আমরা লাখে প্রায় 7,000 থেকে সর্বোচ্চ 10,000। আমাদের বেশি ডিলার লাগে না, একজন ডিলার হইলেই মানে ও 4-5 জন 10 জন লোককে মানে সরবরাহ করতে পারে। জাল টাকা তৈরি করতাম যখন, তখন আমার সাথে একটা ছেলে ছিল আপনার এই রাশেদুল নামে। এই রাশেদুলকে সগির মাস্টার কিভাবে নিয়ে নিলে সগির মাস্টারই তখন মানে এই কারখানার মালিক হয়ে গেল। সগির মাস্টারের কাছ থেকে যখন কারখানার মালিক হয়ে গেল, তখন আমার সাথে আবার আপনার ডিলার হিসাবে আসলো হুমায়ুন। হুমায়ুন আপনার আমার সাথে কিছুদিন কাজ করতে করতেই আপনার উনিও আবার ফ্যাক্টরির মালিক হয়ে গেল, এবং এরা বড় ফ্যাক্টরির মালিক, আমার চেয়ে কিন্তু অনেক উপরে চলে গেল। এইভাবে ধারাবাহিকভাবে আপনার এই সময়গুলো পার হয়ে গেছে। হ্যাঁ স্যার, জানতাম অপরাধ, কিন্তু এই অপরাধ এখন বুঝতেছি যে ভুল করছি। আর কখনো বেরোতে পারলে এরকম আর ভুল করবো না, এরকম অপরাধ করবো না। দর্শক, চলুন এছাড়াও আপনাদেরকে কয়েকটি ভূমি অফিসের দুর্নীতির চিত্র দেখে নিয়ে আসি। কেরানীগঞ্জের রোহিতপুর ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা আক্কাস দিয়া ঘুষ ছাড়া কোনো কাজ করেন না, এমন অভিযোগে মুখোশ টিম অনুসন্ধান চালিয়ে বের করে এমন সব ভয়াবহ চিত্র। মুখোশ টিম সত্যতা জানতে ঢাকা থেকে কেরানীগঞ্জ ভূমি অফিসের উদ্দেশ্যে। মুহূর্তের মধ্যেই পরিস্থিতি অন্যদিকে। অবৈধ কার্যকলাপ সম্পর্কে জানতে চাইলে সবকিছুই
অকপটে স্বীকার করেন আক্কাস মিয়া। আমি কত টাকা নিলাম, কত টাকা রসিদ দিলাম, এখানে আমি কোনো ওই লোকের থেকে রসিদের বাইরে কোনো টাকা নিলাম কিনা এটাও দেখার বিষয়। এই ধরনের যে ভাই এত দিবেন আপনার রসিদ, এই ধরনের কোনো ইয়ে আছে কিনা। রসিদের বাইরে যদি কোনো টাকার প্রমাণ পাবে সেটা অপরাধ। হ্যাঁ, রসিদের বাইরে টাকা নেওয়া তো ঠিক না। ঝামেলা থাকে বা এই আপনার জামা টাকা দিতে হবে, আমি এটা করে দিচ্ছি, হ্যাঁ, ওইটা কি ওই তো ওই কন্ট্রাক্টটা করে নিলে অপরাধ। অপরাধ আর এই ধরনের কোনো প্রমাণ যদি আমাদের থাকে সেটা অপরাধ। এই ভূমিয়া মূর্খ সত্যভোগী একটা পরিবার, মূর্খ সত্যভোগী একটা পরিবার। এরা কিন্তু এদের কোনো নির্দিষ্ট অফিস নেই। এরা এখানে আসলো, এক লোকে মনে করেন একটা কাজে আসছে, এনে বারে ডাক জানিয়া আলাপ করলো, ওইটা তো আমারও তো শুধু। এছাড়াও মুন্সিগঞ্জ জেলার শ্রীনগরের সিংপাড়া ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আব্দুল আহমেদ ফারজুল হাসানও জুট বাণিজ্য চালিয়ে যাচ্ছে বিভিন্ন কৌশলে। দর্শক, আজ আর নয়, বিদায় নিতে হচ্ছে। তবে আগামী পর্বে নতুন কোনো অপরাধের সন্ধান নিয়ে ফিরে আসবো আমি এসকে লিটন। সেই পর্যন্ত অপেক্ষায় থাকুন আর চোখ রাখুন মাই টিভির পর্দায়। যোগাযোগ করুন এই ঠিকানায়। প্রযোজক মুখোশ, মাই টিভি, 55 বীরত্তম, শেয়ার দত্ত রোড, বাংলা মোটর, ঢাকা 1000। আর আপনার আশপাশের যে কোনো অপরাধমূলক তথ্য জানাতে ফোন করুন এই নাম্বারে। টেলিফোন 966-5925, মোবাইল 01-715-792577, অথবা ইমেল করতে পারেন skeleton.crime@gmail.com।